আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা অনেক অনেক। তো আজকে আমি রমজান মাস উপলক্ষে ইফতারের জন্য আজকে আমি আপনাদেরকে চিকেন চাপ বানিয়ে দেখাবো। খুব সহজে অল্প উপকরণ অল্প মশলা আর ঝটপট কম সময়ে এই চিকেন চাপটা বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানিয়ে নিই, কথা না বাড়িয়ে তা দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে চিকেন চাপ বানানোর জন্য এইভাবে করে মুরগির ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। তো দেখুন, আমি আমার পছন্দের মতন করে শুধু হাড় বাদ দিয়ে এইভাবে করে পাতলা পাতলা করে ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরো বড় করে নিতে পারেন, তবে পাতলা ভালো, মোটা হলে চাপটা ভালো লাগে না। তবে আপনারা চাইলে মোটা করেও নিতে পারেন। তো এইভাবে করে কেটে নিয়েছি। এখন আমি এই ব্রেস্টের পিসগুলোকে, এই চিকেনের টুকরোগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে একটু কেচি দিতে হবে, যাতে করে এর ভেতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে এবং খেতেও ভালো লাগে। তো আমি তো বাটির মধ্যেই কেচি নিচ্ছি। আপনারা চাইলে একটা বোর্ডের মধ্যে নিয়ে এইভাবে করে কাঁটা চামচের সাহায্যে কেচি নিতে পারেন। তো আমার কেচা হয়ে গেছে মাংসগুলো। এখন আমি টক দই দিয়ে দিব এখানে 2 চামচের মতন। তো এটা আমি ফ্রেশ টক দই নিয়েছি। আপনারা চাইলে টক দই না থাকলেও দুধ আর ভিনেগার দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা এখানে মিক্স করে পেস্ট করে নিয়েছিলাম। তো দিয়ে দেব এখানে একটা মিনি পেক সস। আপনারা চাইলে 2 চামচ বা 3 চামচ সস দিতে পারেন। দিয়ে দেব এখানে গুঁড়ো মশলা। তো এখানে আমি মশলা নিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। সামান্য একটু জাস্ট 2 চিমটির মতন গোলমরিচের গুঁড়ো নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো। আর নিয়েছি এখানে মুরগির মাংসের মশলা, নিয়েছি এখানে কাবাব মশলা। মুরগির মাংসের মশলা নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। কাবাব মশলা নিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আর নিয়েছি মরিচের গুঁড়া 1 চামচের 3 ভাগের 1 ভাগ। তো আপনারা ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ। তো আপনারা চাইলে এখানে সয়া সস দিতে পারেন। তো সয়া সসটা দিলে লবণের পরিমাণটা সেই বুঝে দিতে হবে। এরপর দিয়ে দেবো এখানে সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার কারণে চাপটা অনেক টেস্টি হবে। তো এখানে আমি 3 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিয়েছি। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এগুলো ম্যারিনেট করে নেব। ভালোভাবে এর মাংসের গায়ে গায়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে। তো দেখুন, আমি মাংসের গায়ে গায়ে ভালোভাবে মশলাগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে আমি যে মশলাগুলো দিয়েছি তাতে গরম মশলার গুঁড়ো কোনো প্রয়োজন নেই। তো এখন এটাকে আমি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে হাতে কম সময় থাকলে 2 ঘন্টার জন্য রেখে নিতে পারেন। তো কোনো সমস্যা নেই, যত ম্যারিনেট রাখবেন ম্যারিনেট করে তত এটা টেস্টি হবে আর মশলা ভিতরে ভিতরে প্রবেশ করবে। তো বন্ধুরা, আমি চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে চাপগুলো ভেজে নেব। তো চাপগুলো সারা রাত ইয়েতে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, যার কারণে অনেক সুন্দরভাবে এগুলো মশলাগুলো প্রবেশ করে নিয়েছে। তো এখন ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো একে একে আমি সবগুলো ভেজে নেব। তো ফ্রাই প্যানটা বড় হওয়ার কারণে এক প্যানের মধ্যে আমি সবগুলো একবারে ভেজে নিচ্ছি। তো এখন মিডিয়াম হিটে আস্তে আস্তে এই চাপটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি।
আমি আবারও উল্টিয়ে দিয়েছি। দেখুন এই পাশটা একদম অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি আরো একটু গাঢ় কালার করে এরপর নামাবো এবং ভালোভাবে গলে চুলা থেকে নামিয়ে নেব। চাপগুলো ওই পাশে হয়ে গেছে, এখন আমি আবার একটু উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন একদম সুন্দর একটা কালার এসেছে। চাপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের ঝটপট ইফতারের জন্য, রমজান স্পেশাল ইফতারের জন্য চিকেন চাপ রেসিপি। আপনারা বিফ চাপ খেয়েছেন নিশ্চয়ই, কিন্তু চিকেন চাপ খাননি। তো না খেয়ে থাকলে, না বানিয়ে থাকলে আমার রেসিপি ফলো করে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ইফতারের সময় হয়নি, এই জন্য আমি এখানে কেটে খেয়ে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।